চুক্তি করে আছে বাংলাদেশে ট্রেন, বাংলাদেশের মাটির উপর ভারতের ট্রেন আবার তার 7 সিস্টারে যাবে, ত্রিপুরা যাবে, আসামে যাবে, মেঘালয় যাবে। এটা কোনো ট্রানজিট করিডর। কিন্তু কেন আমরা করিডর দিব? আমার দেশের ট্রেন, আমার দেশের বাস, আমার দেশের মানুষ এখানে ভুটানে যেতে পারে না, তারা যায় না, এখানে নেপালে যেতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, ভারতের জন্য বাংলাদেশের মানুষ গণতন্ত্র রক্ষা করতে পারছে না। ভারত বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারছে। আপনারা জানেন 2013 সালে ভারত সরকার বাংলাদেশে এদেশে পরিণত করেছে। ভারতের ডাইরেক্ট মদত পুষ্ট হয়ে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 2018 সালে ঠিক একই কাজ করেছে। 2024 সালে যে দাবি নির্বাচন হয়েছে এটাও ভারতের জন্য। বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায়, বাংলাদেশ যদি পরাধীন না হতে চায়, তাহলে ভারত থেকে আমাদের ভারতকে বয়কট করতে হবে। ভারতের বয়কট ছাড়া আমাদের দেশে নাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু ভারতের সরকার আমাদের দেশের সাথে, আমাদের জনসাধারণের সাথে, আমাদের মানুষের সাথে এই একটা অনির্বাচিত সরকার, ভোটারহীন সরকার, দুর্নীতিবাদ সরকার, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা সরকার রাখে। আমরাও ভারতকে বলে দিতে চাই, আর বাংলাদেশকে যদি বন্ধু মনে করেন তাহলে বাংলাদেশের মানুষের জনগণ যা চায় আপনারা সেদিক করেন, নাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে হবে লড়ছে। আপনারা যত বড়ই রাষ্ট্র হন, আপনারা নেপালকে রাখতে পারেন নাই, আপনারা ভুটানকে রাখতে পারেন নাই, আমরা মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক নয়, আপনাদের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক নয়। ঠিক বাংলাদেশের সাথে সেই অবস্থা হবে। ভারতের সাথে আমাদের বৈষম্য সম্পর্ক রাখতে চাই না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু ভারত আমাদের সাথে যদি দাদাগিরি করে, সে দাদাগিরি করলে আমরা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সর্বশেষ